1 থেকে 100, 1 ও 100 সহ এর মধ্যে এমন যতগুলো পূর্ণ সংখ্যা কে আছে যাদের সব উৎপাদকের গুণফলকে k⁹ আকারে লেখা যায় তাদের যোগফল নির্ণয় করো। একই প্রশ্ন 1 থেকে 200, 1 ও 200 সহ এর মধ্যে এমন যতগুলো পূর্ণ সংখ্যা কে আছে যাদের সব উৎপাদকের গুণফলকে k⁹ আকারে লেখা যায় তাদের যোগফল নির্ণয় করো। 2 নং সলভ করলে 1 নংটা অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে। এখানে আগে শর্তটা বুঝি। এখানে বলেছে কে এর মান হচ্ছে কি 1 থেকে 200 পর্যন্ত। আগে 2 নংটা সলভ করছি, তাহলে 1 নংটা অটোমেটিক্যালি হয়ে যাবে। আচ্ছা, কে যেহেতু পূর্ণ সংখ্যা, তাহলে কে এর যতগুলো উৎপাদক হবে সেই উৎপাদকের গুণফলগুলো অবশ্যই কী হবে, একটা পূর্ণ সংখ্যা হবে। আবার বলছে কে কিন্তু একটা পূর্ণ সংখ্যা, যেমন 9 কিংবা 10 কিংবা 16 কিংবা 25 এক্সেট্রা। কে হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। কে যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে ওই কে স্পেসিফিক সংখ্যাটার যতগুলো উৎপাদক থাকবে সেই উৎপাদকের গুণফলগুলো অবশ্যই কী হবে, একটা পূর্ণ সংখ্যা হবে। এখানে কোশ্চেনে বলেছে যে কে যে সংখ্যাটা আছে তার উৎপাদকের গুণফলকে k⁹ আকারে প্রকাশ করা যায়। আচ্ছা, এই সংখ্যাকে এভাবে লেখা যায় √k⁹। খেয়াল করো, এটাকে যদি পূর্ণ সংখ্যা হতে হয় তাহলে কে অবশ্যই কী হতে হবে, একটা বর্গ সংখ্যা হতে হবে, নতুবা এটা কোনো পূর্ণ সংখ্যা হবে না। তাহলে এখান থেকে তো ক্লিয়ার যে কে একটা বর্গ সংখ্যা। এখন দেখব 1 থেকে 200 এর মধ্যে কী কী বর্গ সংখ্যা আছে। 1 1 1 1, 2 2 4, 3 3 9, 4 4 16, 5 5 25, 6 6 36, 7 7 49, 7 8 64, 9 9 81, 10 10 100, 11 × 11 হচ্ছে 121, 12 × 12 হচ্ছে 144, 13 × 13 হচ্ছে 169, 14 × 14 হচ্ছে 196। বাকিটা 200কে ক্রস করবে। তার মানে 1 থেকে 200 পর্যন্ত হচ্ছে এই কয়টা বর্গ সংখ্যা। এখন এদের মধ্যে চেক করে দেখতে হবে কোনটা হচ্ছে এই শর্তকে ফিল আপ করে। কে এর মান যদি 1 হয়, এর উৎপাদক কি কি? শুধুমাত্র 1। এখন k⁹ ইকুয়ালস টু কী হবে, 1⁹ ইকুয়ালস টু 1। অতএব এক্ষেত্রে 1 এই সংখ্যাটা গ্রহণযোগ্য। কে এর মান 1 হতে পারে। আচ্ছা, হ্যাঁ, কে এর মান যে 4 বসে দেখি। 4 এটার কি উৎপাদক আছে? 1 4 এবং 2। এর উৎপাদকের গুণফল কি কি সেটা এখন দেখি। 1 গুণ 2 গুণ 4 সমান সমান √1 × 2² 2³ এই 4 এই সংখ্যার উৎপাদকের গুণফল হচ্ছে 2⁵/2। এখন এটাকে এই ফর্মেটে লিখে দেখি। কে যদি 4 হয়, √k⁹ সমান সমান হচ্ছে √4⁹ 9 এর মান কি 512 আসে, কিন্তু উৎপাদকের গুণফলটা হচ্ছে 2³। এখানে 512 ম্যাচ করে না, তার মানে কে এর মান 4 হতে পারবে না। এখন কে এর মান যদি 9 নেই, 9 এই সংখ্যাটার কি উৎপাদক আছে? 1 3 এবং 9, এবং এর উৎপাদকের গুণফলগুলো কি 1 গুণ 3 গুণ 9 সমান সমান 3⁻1 × 3² ইকুয়ালস টু 3³। এখন কে এর মান তো 9, √9⁹ 3⁹, এখানে 3⁹, এখানে 3⁵ ম্যাচ করে না, তার মানে কে এর মান 9 পসিবল না। কে এর মান যদি 16 নেই, 16 এই সংখ্যাটা কি উৎপাদক আছে? 1 2 4 8 16। এদের গুণফল কি কি? 1 গুণ 2 গুণ 4 গুণ 8 গুণ 16। এটাকে দেখা যাচ্ছে 2⁻1 × 2² × 2³ × 2⁴ সমান সমান 2 টু দি পাওয়ার হচ্ছে 4 + 3 হচ্ছে 7 8 9 10 10। এরপর √16⁹ এটা মানে 4⁹ 2⁻18 ম্যাচ করে না, তার মানে কে এর মান 16 হবে না। কে এর মান যদি 25 হয়, এর উৎপাদক কি কি 1 5 এবং 25। এর উৎপাদকের গুণফল কি কি হবে? 1 গুণ 5 গুণ 25, তার মানে কি 5³ আর √25⁹ এটা কি 5⁹ ম্যাচ করে না, তার মানে এটাও হবে না।
আচ্ছা, এরপর কে এর মান কি নেব? 49। এর উৎপাদকগুলো কি কি? 1, 7 এবং 49। গুণফল কি কি? 1 গুণ 7 গুণ 49 মানে 7 কিউব। রুট 49 টু দি পাওয়ার 9, 7 টু দি পাওয়ার 9, না এটাও হয় না। এখন কে এর মান যদি 9 নিয়ে দেখি, এর উৎপাদক না 9 না 81। কে এর মান যদি 81 নিয়ে দেখি, এর উৎপাদকগুলো কি কি? 1, 3, 9, 27, 81। কিছু মনে হয় মিস হয়েছে। না ঠিক আছে। এই গুণফলগুলো কি কি হবে? 1 গুণ 3 গুণ 9 গুণ 27 গুণ 81। এটা কি লেখা যায়? 3 টু দি পাওয়ার 1 ইন্টু 3 স্কোয়ার ইন্টু 3 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 4। 7, 8, 9, 10। এখন কে এর মান তো 81, রুট 81 টু দি পাওয়ার 9, 9 টু দি পাওয়ার 9 ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 27। না ম্যাচ করে না, তার মানে কে এর মান 81 হতে পারবে না। এখন কে এর মান যদি 64 নেই, তাহলে এর উৎপাদকগুলো কি কি? 1, 2, 4, 8, 16, 32 এবং 64। উৎপাদকের গুণফলগুলো কি হবে? সরাসরি লিখে দিচ্ছি। টু দি পাওয়ার এটা হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এটা হচ্ছে কত? 4 প্লাস 5 প্লাস 6 সমান সমান টু দি পাওয়ার 6 যোগ 5 হচ্ছে 11, 15, 16, 17, 18, 19, 20, 21 টু দি পাওয়ার 21। এখন রুট 64 টু দি পাওয়ার 9, 8 টু দি পাওয়ার 9, 2 টু দি পাওয়ার 27। না ম্যাচ করে না, তার মানে কে এর মান 64 হবে না। এখানে মান আসে টু দি পাওয়ার 27, কিন্তু এখানে টু দি পাওয়ার 21 ম্যাচ করে না, তার মানে কে এর মান 64 হতে পারবে না। আচ্ছা, কে এর মান একটা এখানে মিস করেছি। কে এর মান যে 36 হয়, ঠিক আছে? 36 এর ফ্যাক্টরস কি কি? 1, 2, 3, 4, এরপর হচ্ছে 6, 9, 12, 18, 36। 18 দুগুণ 36, 3 পাং 36, 4 36। হ্যাঁ ঠিক আছে। এখানে ফ্যাক্টরসগুলোকে গুণ করব। 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 6 গুণ 9 গুণ 12 গুণ 18 গুণ 36 সমান সমান। এখানে আছে 2 কয়বার আছে? 1, এখানে 2 বার আছে। আচ্ছা আমি ভেঙে দেখাচ্ছি। ইন্টু 3 ইন্টু 2 স্কোয়ার ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 4 ইন্টু এটা হচ্ছে 9 ইন্টু 2 মানে 3 স্কোয়ার ইন্টু 2 ইন্টু 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইকুয়ালস টু 2। 2 কয়বার আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ইন্টু 3। 1, 2, 3, 4, 5, 6, এটা আবার হিসাব করছে। 3 কয়বার আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 9 বার আছে। আচ্ছা এটাকে লেখা যায় 2 ইন্টু 3 টু দি পাওয়ার 9, 6 টু দি পাওয়ার 9। এখানে কে এর মান ছিল 36, অতএব রুট 36 টু দি পাওয়ার 9 হচ্ছে 6 টু দি পাওয়ার 9 ম্যাচ করেছে, তার মানে কে এর মান 36, এটা পসিবল। আচ্ছা যেটা পসিবল আছে সেটাকে একটু টিক চিহ্ন দিই। আচ্ছা 81 পর্যন্ত চেক করেছি। 1 চেক করেছি, 4 চেক করেছি, 9 চেক করেছি, 16 চেক করেছি, 25 করেছি, 36 করেছি, 49 করেছি, 64 করেছি, 81 করেছি, 100 করবো। কে এর মান যদি 100 হয়, তাহলে এর ফ্যাক্টরসগুলো কী কী আছে? 1, 2, এরপর হচ্ছে 5, এরপর হচ্ছে 10, 20, 25, মাঝখানে 4 মিস করেছি, এরপর হচ্ছে 50, এরপর কি 100। আচ্ছা 100, 100, 100, 100, 100। হ্যাঁ ঠিক আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 9টা। এখন এই ফ্যাক্টরসগুলোকে গুণ করে দেখি কি আসে। 1 ইন্টু 2 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 10 ইন্টু 20 ইন্টু 25 ইন্টু 50 ইন্টু 100।
আচ্ছা, এটা হচ্ছে কি 2 ইন্টু এটা কি 2 স্কোয়ার ইন্টু 5, এটা কি লেখা যায় 2 ইন্টু 5, এটাকে কি লেখা যায় 2 স্কোয়ার ইন্টু 5, এটা কি লেখা যায় 5 স্কোয়ার ইন্টু এটাকে কি লেখা যায় 5 স্কোয়ার ইন্টু 2, এটাকে কি লেখা যায় 2 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার। আচ্ছা, এখন দেখি 2 এখানে কয়বার আছে 1 2 3 4 5 6 7 8 9 ইন্টু 5, এটা থেকে কয়বার আছে 1 2 3 4 5 6 7 8 9, 9বার আছে 10 টু দি পাওয়ার 9। এখন কে এর মানকে এখানে 100 ধরেছি, কে এর মান যেহেতু 100 ধরেছি, রুট 100 টু দি পাওয়ার 9 ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 9 ম্যাচ করেছে, তার মানে কে এর মান 100, এটা অ্যাকসেপ্টেবল। তো আমরা যদি শুধু 1 নং কোশ্চেন চিন্তা করি, যদি 1 নং কোশ্চেনের জন্য চিন্তা করি, 1 নং কোশ্চেনের জন্য যেখানে মানটা ছিল 1 থেকে 100-এর মধ্যে, তাহলে এক্ষেত্রে কে এর 3টে মান গ্রহণযোগ্য, একটা হচ্ছে 1 36 এবং 100। তাহলে 1 নং কোশ্চেনের জন্য কে এর মান কি আসছে 1 আসছে, 36 আসছে আর 100 আসছে। এই সংখ্যাগুলোর যোগফল কি হবে 1 যোগ 36 যোগ 100 সমান কি 137। এটা হচ্ছে কি 1 নং কোশ্চেনের জন্য অ্যান্সার, 36 যোগ 137 যোগ 100। এখন আমরা 2 নং কোশ্চেনটা সলভ করবো। অ্যাকচুয়ালি 2 নংয়ে সলভ করছিলাম, 2 নংয়ের মাঝে 1 নংটা সলভ হয়ে গেল, তাই সরাসরি 1 নংয়ের উত্তরটা আগে লিখে দিলাম। এখন হচ্ছে বাকি সংখ্যাগুলো চেক করতে হবে, বাকি সংখ্যাগুলোর জন্য চেক করতে হবে কে এর মান। আচ্ছা, এখানে একটু করি, কে এর মান এখন কি নিতে পারি 121 144 169 196।